আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি ব্লাস্ট বম্বার বটের মাধ্যমে নিজস্ব এসএমএস বম্বার এবং ইমেল বম্বার বানাতে পারবেন। এবং এই বটের সবথেকে সুবিধাটা হচ্ছে আপনাকে আজ থেকে আর কারো বম্বিং ইউজ করতে হবে না। আপনি নিজে এপিআই বের করে সেটা এখানে সেটআপ করতে পারবেন এবং আনলিমিটেড বম্বিং করতে পারবেন। এখানে আমি ক্লিয়ার করব কিভাবে এসএমএস এপিআইগুলো সেটআপ করবেন এবং কিভাবে ইমেল এপিআইগুলো সেটআপ করবেন। জাস্ট এই দুইটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না। তারপর থেকে আপনি একাই এক্সপার্ট হয়ে যাবেন। এই বটের দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা ইংলিশ এবং একটা বাংলা। আপনি যদি ইংলিশ না বোঝেন তাহলে মাই প্রোফাইল থেকে বাংলাতে ক্লিক করে দেবেন, তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্টেড হয়ে যাবে এবং বট আপনাকে সব কিছু বাংলাতে রিপ্লাই করবে। তো এখানে দেখেন, আমি যদি এপিআই সেটআপ করার আগে বটের কোনো কিছু ইউজ করতে যাই তাহলে আমাকে কিন্তু ইউজ করতে দিচ্ছে না, এবং এটার কারণটা হচ্ছে আমি এখনও বটে কোনো এপিআই সেটআপ করে নাই। সো ফার্স্টে আমাদের আগে এপিআইটা সেটআপ করতে হবে। আর বট ইউজ করার সময় মাঝে মধ্যে এরকম অ্যাড শো করতে পারে, আপনারা জাস্ট অ্যাডসের উপরে ক্লিক করে ডিলিট করে দেবেন অথবা এগুলোকে ইগনোর করবেন। তো দেখেন, আমি যদি এসএমএস বম্বারের এপিআই সেটআপ করার আগে এসএমএস বম্বিং করার ট্রাই করি তাহলে কিন্তু আমাকে বম্বিং করতে দিচ্ছে না। সো ফার্স্টে আগে আমরা এপিআইগুলো বের করে নিই। এখন বটটা আমরা আপাতত বন্ধ রাখি এবং আমরা রিকুয়েবল অ্যাপসটা এখন ওপেন করে নেব। এপিআই বের করার আগে যেটা না বললেই নয়, আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই ওয়েবসাইট থেকে এপিআই বের করতে পারবেন। মূলত দেখবেন, যখন আপনি কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করতে যাবেন আপনার ফোন নাম্বার দিয়ে, তো ফোন নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করার পর ওটিপি সেন্ড করে। তো এই জায়গার হচ্ছে আমরা যে ওটিপিটা আছে ওইখানকার এপিআইটা আমরা নিব এবং ওই এপিআইটা দিয়ে আমরা ইমেল বম্বিং বা এসএমএস বম্বার ক্রিয়েট করতে পারবো। এটা ছাড়াও আপনার সহজ একটা মাধ্যম হচ্ছে, যখন আপনি অন্য কারো বম্বার ইউজ করবেন তো আপনার সিমে যে মেসেজগুলো আসবে এখানে দেখবেন যে কোম্পানির নাম লেখা থাকে, যে ইউর ওটিপি সেন্ড ফরম ঘুরি বা ইটিসি। তো ওই কোম্পানির নামগুলো লিখে আপনার ব্রাউজারে সার্চ করলেও আপনি ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন এবং ওইখান থেকেও এপিআইগুলো বের করতে পারবেন। ওকে, তো আমাদের সব কিছু জানা শেষ, এখন আমরা এপিআই ক্যাপচার করব। এর জন্য ফার্স্টে হচ্ছে আমি একটা ওয়েবসাইট খুঁজে পাইছি যেটা হচ্ছে ডক টাইম। এইখান থেকে লগ ইন করলে ওটিপি সেন্ড করে। তো আমি এখানে ওটিপিটা বের করবো, এই জন্য আমি এটাকে অন করে দিলাম। প্রথমে রকেট আইকনে ক্লিক করে এটাকে অন করে দেবেন। এরপর আপনি গুগলে সার্চ করবেন ডক টাইম লিখে, তারপর প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটা তো ক্লিক করে ওপেন করে নেবেন। এরপর আপনি ওয়েবসাইটের সাইডে মানে চিপাই চাপাই খুঁজবেন যে কোথায় লগ ইন সিস্টেমটা আছে। যেমন এই ওয়েবসাইটের লাস্টে দেখেন মোর লেখা, তারপর হচ্ছে উপরে লেখা আছে লগ ইন ইনটু সি ইউর প্রোফাইল। তো এইখানে ক্লিক করে দেবেন, দিলেই হচ্ছে আপনি লগ ইন পেজটা পেয়ে যাবেন। অনেক ওয়েবসাইটে সাইন আপ লেখা থাকে, তো আপনি ওইখানে আর কি ক্লিক করে দেবেন। তারপর ইনপুট বক্সে আপনার নম্বর দেবেন, এখানে আপনি আপনার নাম্বার ব্যবহার করবেন। আমি যেহেতু ভিডিওটা পাবলিকলি শেয়ার করব এই কারণে আমার নাম্বার দিচ্ছেন, একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি। তো আপনি আপনার নম্বরটা বসিয়ে দেবেন। নম্বরটা বসানোর পর রিকুয়েবল থেকে যে রকেট আইকনটা আছে ওইটাতে ক্লিক করার পর অন করে দেবেন। তারপর আপনার নম্বরে ওটিপি পাঠানোর জন্য নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার আগে আপনি চাইলে আপনার নম্বরটা কপি করে নিতে পারেন, তাহলে পরবর্তীতে এটা ওপেন করে রিকুয়েবলে সার্চ করতে পারবেন। তো আমি নম্বরটা কপি করে নিলাম। এরপর নেক্সট ক্লিক করার পর আপনি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন যতক্ষণ না আপনার ফোনে ওটিপি কোডটা আসতেছে। যখন ওটিপি কোডটা আপনার ফোনে চলে আসবে তারপর আপনি আবার রিকুয়েবল অ্যাপসটা ক্লিক করার পর ওপেন করে নেবেন। রিকুয়েবল অ্যাপ ওপেন করার পর এরকম দেখতে পারবেন। তারপর আপনি উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। এরপর এখানে সার্চ অপশন দেখতে পারবেন, সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করার পর আপনি যে নম্বরটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করবেন অথবা টাইপ করবেন। তারপর খেয়াল করে দেখবেন যেগুলোতে 200 লেখা আছে এগুলোর মধ্যে আপনার এপিআইটা থাকতে পারে। কিন্তু আমি এখন এপিআইগুলো চেক করে দেখি, এই কারণে 2 নম্বর এপিআই ক্লিক করলাম। ক্লিক করার পর ওটিপিটা আসতে কি আসে না সেটার জন্য রেসপন্সে ক্লিক করবেন। তারপর উপরে বডিতে ক্লিক করবেন এবং এখানে দেখেন এনেবল টু লেখা আছে, তার মানে এটা আমাদের এপিআই নয়। কারণ এপিআই লেখা থাকলে এখানে ওটিপি সেন্ড সাকসেসফুল এরকম কিছু একটা লেখা থাকবে, এই জন্য আমরা উপরে ক্লিক করলাম। তো উপরের এপিআই ক্লিক করার পর আবার নিচের রেসপন্সে ক্লিক করব এবং রেসপন্সে ক্লিক করার পর আবার উপরে যে বডি লেখা আছে এখানে ক্লিক করে দেব। বডিতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আমাদের ওটিপিটা গেছে, এখানে সেন্ডে লেখা আসছে। তো মূলত আপনি এপিআইগুলো এভাবে চেক করবেন, জাস্ট রেসপন্সে ক্লিক করার পর বডিতে ক্লিক করবেন। যেগুলো এপিআই থেকে ওটিপি আসে সেগুলোতে সাকসেসফুল অথবা সেন্ড সাকসেসফুল এরকম কিছু একটা লেখা থাকে, আপনি দেখলেই বোঝা যাবে। এরপর 2 নম্বরে আপনাকে ফলো করতে হবে এপিআইটা কোন মেথডের, এটা পোস্ট নাকি গেট। এর জন্য উপরে দেখতে পারবেন যে লেখা আছে পোস্ট মেথড, তার মানে আমরা বুঝলাম যে আমাদের এপিআইটা পোস্ট মেথড। এরপর এখান থেকে আপনি এপিআই এর লিঙ্কটা কপি করে নেবেন। তারপর আপনি আবার টেলিগ্রাম বটটা ওপেন করে নেবেন। বট ওপেন করার পর এপিআই অ্যাড করার জন্য অ্যাড এপিআই লিস্টে ক্লিক করবেন। তারপর আমাদের এপিআইটা যেহেতু এসএমএস এপিআই এই কারণে সেট এসএমএস এপিআই এ ক্লিক করব। এরপর আমরা দেখছি যে আমাদের এপিআইটা পোস্ট মেথড, এই কারণে আমরা এখানে পোস্ট মেথড যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। অ্যান্ড এরপর আপনার কপি করা এপিআই লিঙ্কটা এখানে পেস্ট করে সেন্ড করে দেবেন। এরপর একটা অপশন আছে, কিছু কিছু এপিআই হেডার থাকে, হেডার না দিলে সেটা কাজ করে না, এই কারণে এই অপশনটা দেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ এপিআই এ হেডার থাকে না। তারপর আপনার এপিআই হেডার আছে কিনা সেটা চেক করার জন্য 2 নম্বরে যে হেডার্স জেনারেটর অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। তারপর একটা পেজ ওপেন হবে এবং এইখান থেকে উপরে যে সিলেকশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। সিলেকশনে ক্লিক করার পর এখানে আপনি সমস্ত হেডার্সগুলো দেখতে পারবেন।
তো আপনি এইগুলো হেডার্স দেখার পর রিকুয়েবল অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপ ওপেন করার পর নিচে যে রিকোয়েস্টটা লেখা আছে এটাতে ক্লিক করবেন। রিকোয়েস্টে সিলেক্টেড করার পর তারপর উপরে দেখবেন যে হেডার্স লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সাইডে যেগুলো লেখা আছে, যেগুলো আমি লাল দাগ দিয়ে দেখাইছি, এগুলোর মধ্যে দেখবেন যে অথরাইজ এক্স এপিআই কি, যেগুলো আমরা বটের মধ্যে দেখলাম, এরকম কোনো লেখা এর মধ্যে আছে কি না। যদি না থাকে তাহলে ভাববেন যে আপনার এপিআই হেডার্স থাকে না, অর্থাৎ হেডার্সটা নাই। এই কারণে আপনি হেডার্স ছাড়া অপশনটা ইউজ করবেন। সো বেশিরভাগ এপিআই আর কি হেডার্স থাকে না, তারপরে আপনি একবার চেক করে দেখে নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই জন্য আমি এখান থেকে হেডার ছাড়া যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিলাম, কারণ আমাদের এই এপিআই কোনো হেডার্স নাই। এরপর দেখেন এখানে আপনার কাছ থেকে বডি চাওয়া হচ্ছে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আর বডিটা আপনি রিকুয়েবল অ্যাপের মধ্যেই পাবেন। এরপর আপনি রিকুয়েবল অ্যাপ ওপেন করার পর রিকোয়েস্টে আসবেন। রিকোয়েস্টে আসার পর উপরে দেখবেন যে বডি লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে বডিতে দেখতে পারবেন, ঘাবড়ানোর কোনো কারণে আপনার নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। তো আপনার কাজটা হলো বটে যখন আপনি ক্লিক করছিলেন তখন দেখছেন যে একটা লেখা আসছে যে আপনার ভেরিয়েবল হলো নাম্বার। তার মানে এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে এটা কেটে দিয়ে ওই যে নাম্বার যে লেখাটা আছে ওইটা এখানে বসিয়ে দিতে হবে, ইনভার্টেড কমা সহ এখানে কেটে দিতে হবে। আপনারা যারা ছোটোবেলায় গ্রামার পাঞ্চুয়েশন করছেন তারা কিন্তু কোটেশন কমা বা ইনভার্টেড কমা চেনেন, কারণ ন্যারেশনে এগুলো ব্যবহার করা হয়েছে। তো আপনি জাস্ট ওই যে বডিটা আছে ওইটা কপি করার পর বটে আসবেন, তারপর এখানে আপনার যে বডিটা আছে এটা পেস্ট করে দেবেন এবং এরপর আপনার যে নম্বরটা আছে এটার সাথে যে উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্ক এটা আপনার রিমুভ করে দেবেন, আপনার নাম্বারটাও রিমুভ করে দেবেন। বাট খেয়াল রাখবেন আপনার যে কোটেশনের পর যে একটা কমা আছে, ছোটো কমা, ওইটা যেন কেটে না যায়। শুধুমাত্র ভেতরের নাম্বার সহ এবং নাম্বারের দুই সাইডে যে ইনভার্টেড কমাগুলো দেখা যাচ্ছে এগুলোকে আপনি কেটে দেবেন, বাট ছোটো যে কমাটা আছে এটাকে কাটবেন না। যেমন দেখেন আমার যে নাম্বারটা আছে আমি দুই সাইডের যে ইনভার্টেড কমা আছে এটাকে সহ এবং নাম্বারটাকে সহ আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর যে নাম্বার লেখাটা আছে এটা এখানে বসিয়ে দেবেন, কারণ এই নাম্বার লেখাটার মাধ্যমে হচ্ছে আপনি যখন বডি আপনার ভিকটিমের নাম্বারটা দেবেন সেইটা হচ্ছে এই নাম্বার লেখাটার মধ্যে এসে থাকবে। এই কারণে আপনার নাম্বারটা কেটে দিয়ে ওই নাম্বারটা এখানে বসাই দেবেন, অর্থাৎ নাম্বার টেক্সটটা বসিয়ে দেবেন, তাহলে দেখবেন যে ওকে এবং আপনার এপিআইটা সেভ হয়ে গেছে। এরপর ডেভেলপার টুলসে ক্লিক করলে এপিআইটা দেখতে পারবেন। আপনি যদি দেখেন যে এপিআইটা কাজ করতেছে না তাহলে এখান থেকে আপনি এপিআইটা ডিলিটও করতে পারবেন। সো এটা আপনার ইচ্ছা। এখন আমরা চেক করে দেখব যে আমরা যে এপিআইটা অ্যাড করলাম এটা আমাদের কীরকম আউটপুট দিচ্ছে। তো আমি এখানে আমার নিজের নম্বরে বম্বিং করে চেক করে দেখি যে কী হয়। সো প্রাইভেসি পারপাসে আমি নাম্বারটা ব্লার করে নিচ্ছি। এরপর আমি নাম্বারটা সেন্ড করলাম। তারপর এখানে অ্যামাউন্ট চাওয়া হচ্ছে, অ্যামাউন্ট 99 দেওয়া হচ্ছে। আপনারা যত কম অ্যামাউন্ট ব্যবহার করবেন তত ভালো হয়, কারণ অতিরিক্ত অ্যামাউন্ট দিলে এপিআই অতিরিক্ত রিকোয়েস্টে যায়, তখন এপিআই ব্লক করে দেয়। আপনারা অনেকেই ভাবেন যে অতিরিক্ত অ্যামাউন্ট দিলেই মনে হয় বেশি বেশি এসএমএস বম্বিং হয়, বিষয়টা সম্পূর্ণ ভুল। এপিআই যত কম রিকোয়েস্ট দেবেন তত এপিআইটা ভালো কাজ করবে। শেষে একটাই কথা, আপনি যে এপিআই বের করেন না কেন বডিতে যাবেন, তারপর দেখবেন যে আপনার 11 ডিজিটের নাম্বার আছে, আপনি ইনভার্টেড কমা সহ নাম্বারটা কেটে দেবেন অ্যান্ড আপনাকে যে নাম্বার ভেরিয়েবলটা দেওয়া হয়েছে ওইটা ওইখানে বসিয়ে দেবেন, তারপর সব কিছু ওকে, আর কিছু করতে হবে না।